আবিরের যখন বিয়ে করেছিল তখন মানে কিছু বুঝতে পারছিলাম না কোথায় নাটক চলছে কোথায় কী চলছে, কারণ দেখা দেয়নি। এবার দেখা না দেওয়াতে আমার ভাইকেও অনেক উল্টোপাল্টা কথা বুঝিয়েছিল আবির। বোঝানোর পর দেখা পাচ্ছি না বলে তখন আমি বলছি, না একে তো এইভাবে রাখা যাবে না, একে ছেড়ে দিতে হবে। যখন ওপরেই থাকে ওপরে মেয়েদের সঙ্গে মানে সেক্স করে তা ওকে ছেড়ে দিতে হবে। চন্দ্রমণির লোকেরাই পাশের বাড়ির ওরাই বলে দিয়েছে যে বাবার সঙ্গে সেক্স করে তো ওই কারণে। এবার জানতে পারি, জানার পর তখন আমি বুঝে যাই যে সুবিধা পাটি না। তখন এবার তখন আমি তো ভাইরাল আছি, সেই কারণে সবাই জানতেও পারতো যে আমি কথা বললে সবাই শুনতেও পায়, জেনেও যায়। এবার যে আমি আবিরকে ছেড়ে তো আমি চাই না, লাত মারতে যাবে। তাই আমি আবিরকে খালি বলতাম, আবির তোকে কিন্তু আমি ভালোবাসি না, তুই কিন্তু সেইভাবে চল, তোকে কিন্তু আমি ভালোবাসি না, তুই কিন্তু সেইভাবে চল। কিন্তু আবির আমার কোনো কথা শুনতো না, একটা কথা শোনেনি। তা আমার লাত মারতে এই কারণে আবিরকে সুবিধা হয়েছে। তারপরে ষষ্ঠীর দিন যখন অয়নকে দেখলাম, আমি কিছু বলিনি। তা আমাকে সৈকত জিজ্ঞেস করছো, কেন জিজ্ঞেস করছো সেটা আমি বুঝিনি, যে আমার পিছনে বাঁশ মারার জন্য জিজ্ঞাসা করছে। তাই আমি বললাম যে হোক আছে, বলিনি অয়ন ছিল বা কিছু ছিল, কোনো কথাই বলিনি। আমি আর কিছু বলিনি। আমি যে ষষ্ঠীর দিন যে দেখা দিয়েছে, সে যদি আমার সামনে না আসে, আমি হাঁটতে যাই, আমার সামনে যদি না আসে, তাহলে ভাবো সে তার অন্য কোনো মেয়েকে ভালোবাসে, আমাকে চায় না। আমি সেটাই বলেছিলাম, ভিডিও ছাড়িনি, কিছু না। আর তখন মুখে বললে সেটা ডিক্লেয়ার হয়ে যেত। এখনও যেরকম হয় মুখে বললে ডিক্লেয়ার হয়ে যায়, তখনও তার হতো, সেটাই হতো। এই যে সেই হতো যেটা বললো, এটা সৈকত বললো, নট আমি। এইবার সেটাই হতো। এইবার এবার তারপরে একজনের বোন আসে, দেখে যায়। সৈকত যে দেখতে পায় না, সেই বোনের কোন পিন্ডি চটকেছে না চটকেছে আমি জানি না, সে ঠিকঠাক আছে কিনা সেই ফ্যামিলি। আমি সেটাই খোঁজ করছিলাম, যে যা হওয়ার হয়ে যাক, আমরাই নিয়ে যাব। ঠিক এই কথাটা বললো। আমি তখন জানলার সামনে বসা, একটা ছেলে ছিল। এইবার তারপর আমি আর কিছু জানিও না, কিছু বলতেও পারবো না। মেয়েটিকেও আমি আর দেখিনি, ওই একদিনই দেখেছিলাম। তখন আমি সোনামার ফ্ল্যাটে থাকি নিচে, তখন ঠিক এই কথাগুলো হচ্ছে এখানে। এইবার তখন আমি হাঁটতে বেরিয়েছি, সে ইন্সপেক্ট দিতে যাচ্ছি, তখন একজন জিজ্ঞেস করলো কেমন আছে, আমি ঠিক আছে, ইশারায় জিজ্ঞেস করলো, আমি ঠিক আছে, হয়ে গেল। এইবার সৈকত বলেছে ওর সঙ্গে, মানে রাজা বলেছে ওর সঙ্গে প্রেম আছেই আছে, নাহলে জিজ্ঞেস করবে কেন, কিসের জন্য জিজ্ঞেস করবে, ছেলেরা কেন জিজ্ঞেস করবে, কী কারণে জিজ্ঞেস করবে। আর কেউ যদি জিজ্ঞেস করে থাকে, তা তোর এত প্রবলেম কিসের? কিসের প্রবলেম এত? তারপর তারা রোজ আমায় দেখা দিত, আছি, চোখ বন্ধ করতে আছি, আমি বলতাম আছি। কারণ এটা পুলিশের ট্যাগ ছিল, যে চোখ পালক এরকম করে পড়লে বলবে আছে, আমিও বলবো আছি। তার কারণ আমাকে সেগুলো জানাতো আস্তে আস্তে করে। এসব ছিল, এসব চলতো। এইবার ওরা ওপরে যেত, এ করতো, সেটা আমি জানতাম। রোজ ওপরে যেত, কী হতো না হতো, কেন পিছনে রেখেছে, কিসের জন্য, কী কারণে, সেই সব কথাও বলতো। জানতে পারতাম যে যাচ্ছে। অনেক পুলিশ যেত, গিয়ে বোঝাতো, করতো। সৈনিকাতে অনেক পুলিশ যেত, গিয়ে বোঝাতো, কেউ কিছু শুনতো না। যেরকম সেরকম কাছে রেখামেনে কাজ হচ্ছে, রেখামেনে কাজ দেখতে যাচ্ছে, আবির আছে, আবিরের কাছে যেত, অনেক পুলিশই যেত। এইবার যে আবির চলে গেলে পুলিশ থাকবে না, অমুক তমুক, আবির আছে বলে পুলিশ আছে, নাহলে পুলিশ আসতো না। এবার দেখছি যে পুলিশরা তাও আসছে, তখন ওরা কিছু সন্দেহ করেছে, সেই নিয়ে পিছনে লাগা বন্ধ করেনি। আবির নাকি বলে গেছে, ওরা ওই পাড়ার লোকেরাই বলেছে যে আবির বলে গেছে যে আমার পিছনে লাগার জন্য। এবার আবির কিছু বলতে পারছে না, আবির নাকি বলে গেছে আমার পিছনে লাগার জন্য, হাত ধুয়ে পড়ে রয়েছে। এইবার যে ওরা
আবিরের কথা শুনেই পেছনে পড়ে রয়েছে। এদিকে যে রাজা পেছনে পড়তে বলেছে সেটা আর বলে না, আবিরের নাম দিয়েছে। রাজাই যে বলেছে যে পিছনে লাগতে, টাকা দিচ্ছে, ইয়ে করছে, সেসব আমি তখন কিছু জানতাম না। এই যে এখন এই পুলকদাদের পাড়ায় আসতে এখন জানতে পারলাম যে রাজা টাকা দেয় পিছনে লাগানোর জন্য। ও ভালো না, ও মুখ, ও তমুক। আমি ঘুমিয়ে পড়লে রাজা আমার মুখে অনেক কথা বলে, অনেক কথা বলে। কী কথা বলে তখন আর কেউ বলে না, আশপাশের লোকেরা কেউ কিছু বলে না। যেহেতু সোনামার ফ্ল্যাটের ওরা সব জানতো, এ করতো, আমাকে কিছু বলতো না। তার কারণ হচ্ছে জেনে গেছে যে রাজা মিথ্যা কথা বলে। আমি ঘুমিয়ে পড়ার পরও অনেক কথা বলে, সব মিথ্যা কথা বলে, সেটা ওরা জেনে গেছিলো। যেন আমাকে কেউ কিছু বলতেও না। আর হচ্ছে আমি জেগে থাকলে তখন রাজা সব সত্যি কথা বলে। আর তার মানে কোনটা সত্যি বলে কোনটা মিথ্যা বলে সেটা আমি বলেও দিই। এইবার হচ্ছে সেই ইয়ে থেকে সোনামায় যখন ফ্ল্যাটে আমি রয়েছি, ফ্ল্যাটের লোকেরা আমার পিছনে লেগেছে। টাকা পাবে, রাজা টাকা দেবে বলে দিয়েছে, সেই নিয়ে টাকার জন্য কত কী না করেছে। এবার সেই বন্ধু হচ্ছে দেখা দিয়েছিল, ওদের মারার জন্য এ করেছিল, আমি মারতে পারিনি সৈকতের জন্য। এবার সেই বন্ধুকে আমি দেখতে পাই না, যে আমার জন্য এতটুকু করেছে তাকে তো দেখতে পাই না। তার সঙ্গে কোনোদিন কথা বলিনি, কিন্তু চোখের ইশারা হলেও কিছু কথা হয়েছে। এইবার তাকে খুঁজেছি, পাচ্ছি না। অয়ন বিয়ে বাড়িতে গেছে, দেখা করেনি, তারপর কি হয়েছে জানি না। এইবার হচ্ছে, কারণ আমার আর অয়নের আমাদের বাড়িতে অয়নকেও নিমন্ত্রণ করেছিল সেটা জানি। এইবার হয়েছে তার সাথে আবির গেছে, আর এসে গেছিলো, সায়নী গেছিলো বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে। ওদের নিমন্ত্রণই করেনি, বিনা নিমন্ত্রণে চলে গেছে বিয়ে বাড়িতে অয়নের সাথে। এইবার হচ্ছে আমি ওই বিয়ে বাড়িতে আমি গেছি, আমি যখন এ করেছি, আমি গিয়ে বসেছি, আমি কিছুতেই সৈকত আমাকে কারোর সঙ্গে কথা বলতেই দিল না, তো দিলই না। বারবার সে ভ্যাঁস 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 করে কথা বলেই চলে। আমি চুপ করে রয়েছি। চুমকি ডাকছে, কথা বলতে দিচ্ছে না। বুলুদি ডাকছে, কথা বলতে দিচ্ছে না। মানে কারোর সাথে কথা বলতে দিচ্ছে, কিছুতেই আমাকে নর্মাল হতে দিচ্ছে না, কিছুতে না। বিয়েবাড়িতে এমন অত্যাচার শুরু করে দিয়েছে সৈকত আমার মুখের ওপরে, মানে ওর বিয়েবাড়ি ছিল, অত্যাচার করতে শুরু করে দিয়েছে। এরকম চলেছে বিয়েবাড়িতে। লাস্টে কী দেখেছে জানি না, আমাকে বলেছে বেশ, তারপরে আমি ওদেরকে এমন বলে এসছে যে বলার মতন না। বিয়েবাড়ি পুরো ভণ্ড করে দিয়ে চলেছে। আমি বারণ করেছিলাম বিয়েবাড়ি যাতে কিছু না হয়, কিছু না। তা আমাদের পাড়ার লোক ওই ধরনের না। এবার ওদের জন্য বিয়েবাড়ি ভণ্ড হয়েছে, ওইভাবেই বলে এসছে। বেশ্যারা গেছিলো, বেশ্যাপটি বলেই চলে এসছে। কী করবো, কিছু করার ছিল না। আমি যখন খাইও নি, খালি একটুখানি খেয়েছি, বাচ্চারা খায়নি। আমি খাওয়ার পর বাচ্চাগুলো খেয়েছে। আমি এই টিক্কা পকোড়া ফকোড়া ছিল, আমি খেয়েছি, তবেই বাচ্চাগুলো খেয়েছে। তার আগে বাচ্চাগুলো কেউ খায়নি, কেউ কিচ্ছু খায়নি, তো খাইনি। তারপরে হচ্ছে এইবার আমি ইয়ে করেছি, মানে দেখতে পাচ্ছি যে তখন বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করছি, পাপ্পা ছেলেকেই জিজ্ঞেস করছি যে তুই এখন খাচ্ছিস, তুই যে তখন বললি যে খেয়েছে, মিথ্যা কথা বললি কেন? সব বাচ্চারা লুকিয়ে গেছে, ও ধরা পড়ে গেছে। তার কারণ হচ্ছে, মানে একটা ছোটো ছেলে কথা বলছিল, বলে কি জ্যাকেটটা ব্লেজারটা পরেছে তো দামি, সেই কারণে হচ্ছে এই হয়েছে, মানে খাচ্ছে, তার আগে খায়নি। তখন আমি বুঝে পেরেছি ওরা কেউ কিছু খায়নি। আমি ড্রিঙ্ক খেলাম যেইটা, ওরা সেই ড্রিঙ্ক খেলো। তো বিয়ে বাড়িতে আমি তো অন্ধ নই। তারপরে হচ্ছে অয়নকে ডাকার পর আর আসেনি, তা আমি ইয়ে করিনি। তার মধ্যে শুরু হয়ে গেছে যে ওপরে তো বেশ্যাপানা চলছে, সমানে সৈকত বলে চলেছে, ওপরে বেশ্যাপানা চলছে, অয়ন মাছ খাচ্ছে, এই করছে সেই করছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, যা পাচ্ছে তাই। ওপরে কোনো বিয়েবাড়ির কোনো ইয়ে ছিল না, বিয়েবাড়ি ছিল না। কী হয়েছিল না হয়েছিল আমি কিছু জানি না, বলতে পারবো না। সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে বিয়েবাড়ি ছিল। তা আমি যখন চলে এসেছি তখন সেকেন্ড সেকেন্ড ফ্লোরের লোকেরা থার্ড ফ্লোরে এসেছিলো। তা আমি না আমি ওরা ওপরে ছিল চারতলায়, কী করতে ফোর্থ ফ্লোরে ছিল, কী করতে গেছিলো আমি জানি না, নেমেছি। তা আমার আঁচল ধরে ওরা কী করছিলো আমি ঠিক বলতে পারবো না। তারপরে আমি নেমে চলে এসেছি, তখন ওরাই বলেছে
নাকি সৈকত বলেছে, আমি ঠিক জানি না। সৈকত বলেছে যে মা এসেছিলো আমাদের বিয়ে বাড়িতে, মা চলে গেল, এটা নাকি বলেছে। তার কারণ হচ্ছে এবার বলার পর আমি বিয়ে বাড়ি থেকে চলে আসি, মানে আমি ইসের দিকে নিয়ে নিই রাস্তা, মানে ঠাকুরপুকুর ওদিকে অনেকটা চলে যায়। কী হলো, এতে তো এদিকে রাস্তা না। এবার সৈকত জানে না যে আমি রাস্তা চিনি বা কিছু, সেই শুরু করেছে। কি হয়েছে বিয়েবাড়িতে কিচ্ছু জানি না, চলে এসেছি আমি, দেখা হয়েছে, কন্যাযাত্রীরও চলে গেছে। এইবার হয়েছে তখন আমি যখন করছি তখন কন্যাযাত্রীর বাস যাচ্ছে, জানতে পেরেছে, যা পেরেছে মিথ্যা কথা বলতে শুরু করেছে। আসল কথা কিছু বলেনি, ওখানে কী হয়েছে না হয়েছে, না ঘটেছে বা কিচ্ছু বলেনি। কিছু না তো কিছু না। এইবার 10 মাস ধরে কে ছিল সেটাও আমি জানি না। এবার সৈকত যাকে দেখিয়েছে সে আমার বন্ধুই ছিল। এবার সে কেন ছিল সেটা তো আমার জানা দরকার ছিল, ছিল। কিন্তু কিন্তু সে আমায় ছেড়ে দিয়েছে, সে আমায় ভালোবাসে, সে কেন এই কাজটা করেছে সেটাও আমি জানতে পারিনি। সহায়নিকার লোকেরা যা পেরেছে তাই করেছে তার সাথে, তার সঙ্গে রাজাও করেছে, মানে সৈকত, রাজাকে আমি সৈকত বলেই ডাকি। এবার যা পেরেছে তাই করেছে। সে আমার সঙ্গে দেখা করেনি, কিছু না, হঠাৎ করে আমার সঙ্গে দেখাটা বন্ধ করে দিল কেন, কিসের জন্য, কী কারণে, কী বৃত্তান্ত জানি না। একদিন রাত্রি 2টোর সময় সে পালাচ্ছে, সে বলছে যে আমি কিক দিতে এসেছিলাম, মারতে এসেছিলাম। ব্যাস, তখন আমি এসে সোনামায়ের ফ্ল্যাটে নিচে আমাকে জাগিয়েছে, অয়নকে হিজড়া সাজাচ্ছে। কারণ কি, কী কারণে অয়নের মা অয়নকে হিজড়া সাজাচ্ছে, এই সব চলছে, সব জানতে পারছি। তখন রাজা রীতিমতো বলছে, আর কোনটা সত্যি কোনটা মিথ্যা যাচাই করার জন্য তো আমাকেও তো জানতে হবে। তখন সবাই চুপ করে গেছে, কিছু কেউ বলছেও না, কোনো কথাও বলছে না। হয়েছেটা কিন্তু সেটা না জানলে বলবো কী করে বা সমাধান করব কী করে? কিছু না জানলে, কিছু জানবো তবেই না সমাধান করব। কিছু না জেনে মানুষ সমাধান করে কী করে, কী হয়েছে না হয়েছে সমাধানের ঘড়ি পাবো কোথায়? আর যাদের সঙ্গে হয়েছে তারা যদি দেখাই না করে, তাহলে আমি সমস্যার সমাধান করবো কোথা থেকে? হাওয়ায় উড়িয়ে? পার্টির লোক বলেছে একবার দেখা কর, তারপর পার্টির লোককে কী করি না করি সেটা তো আছি আমি, নেই তো বলিনি, বলেছি তো আছি। আর না দেখা করলে আমাদের কিছু করার নেই।